নমস্কার বন্ধুরা, টেট সংক্রান্ত আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে এনসিটির পাবলিশ করা ফেব্রুয়ারির 9 তারিখের একটি বিজ্ঞপ্তি শেয়ার করব। অবশ্যই একটি আরটিআইয়ের পরিপ্রেক্ষিতে সেই বিজ্ঞপ্তির কী বিষয়বস্তু সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব। তার পাশাপাশি শেয়ার করব আগামীকাল গুরুত্বপূর্ণ যে স্পেশাল এডুকেটরদের মামলা, যেটি টেট কানেক্টেড একটি মামলা, তার হিয়ারিং হতে চলেছে জাস্টিস দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চে। তো সেই সংক্রান্ত আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব এবং তার পাশাপাশি শেয়ার করব একেবারে সর্বশেষ আপডেট মূল টেট মামলার যে বিভিন্ন স্টেট রিভিউ পিটিশনস ফাইল করেছে সেগুলি কোন স্টেট বা কোন কন্ডিশনে রয়েছে, এবং ভিডিও শেষ করব আগামী 14 তারিখে হতে চলা একটি বিশেষ ঘটনা যেদিকে সবাই তাকিয়ে রয়েছে বলা যেতে পারে, যেখানে সরাসরি যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান টেট বিষয়ে তার বক্তব্য পরিষ্কার করবেন কিনা সেটি কিন্তু এখন $1 মিলিয়ন কোশ্চেন। কেন বলছি সমস্ত উত্তর পাবেন আজকের ভিডিওতে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। দেখতেই পাচ্ছেন আপনারা এনসিটির এটি একটি উত্তর। দেখুন ফেব্রুয়ারির 9 তারিখে এটি পাবলিশড হয়েছে এবং ম্যাটার দেখুন, ইন দ্য ম্যাটার অফ বলবীর সিং, এবং এটি একটি আরটিআই অ্যাপ্লিকেশন তিনি করেছিলেন। কি বলছে দেখুন, দ্য অ্যাবাভ মেনশনড অ্যাপিলেন্ট সাবমিটেড অনলাইন অ্যাপ্লিকেশনস, যেখানে অনলাইন অ্যাপ্লিকেশনের নাম্বার রয়েছে, এবং তার পাশাপাশি কি বলছে দেখুন, যে দ্য ম্যাটার ওয়াজ কনসিডার্ড অন 20th জানুয়ারি 2026, এই মিটিংয়ের উল্লেখ করা রয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে কি অর্ডার দেওয়া হচ্ছে সেটি দেখুন। It is observed that PIO has disposed of the RTI applications on 5th January 2026 and informed applicant about clause 2 subclause F of the RTI Act 2005, which defines informations. It is observed that the questions of applicant are not covered under the definition of information as per clause 2 subclause F of the RTI Act. তারপর কি বলছে, অ্যাকর্ডিংলি দ্য অ্যাপিল ইজ ডিসপোজড অফ। এবার আপনাদের একটু জানাই যে বলবীর সিং যে প্রশ্নগুলি তুলেছিলেন সেগুলি হচ্ছে এনসিটির মিনিমাম কোয়ালিফিকেশন সংক্রান্ত নোটিফিকেশনের বিষয়ে, এবং সেই উত্তরে কি উত্তর দিচ্ছে দেখুন, যে দিচ্ছেন যে আরটিআই অ্যাক্টের যে ইনফরমেশনের যে ডেফিনেশনস রয়েছে তার মধ্যে পড়ছেই না এই যে প্রশ্নগুলো করা হয়েছে, অর্থাৎ যে প্রশ্নগুলি করা হয়েছে তার উত্তর কিন্তু এড়িয়ে যাওয়া হলো, অর্থাৎ এই যে ইনফরমেশন নয়, এই যে ক্যাটাগরির মধ্যে ফেলে দেওয়া হলো তার ভিত্তিতে কিন্তু এড়িয়ে যাওয়া হলো যে এনসিটির মিনিমাম কোয়ালিফিকেশন সংক্রান্ত যে নোটিফিকেশানস, তার যে বিভিন্ন সাবক্লজ রয়েছে বা প্যারাগ্রাফ রয়েছে সেগুলি কি ভ্যালিড কি ইনভ্যালিড রয়েছে এখনও পর্যন্ত, সেই বিষয় কিন্তু তার আরটিআই ছিল, সেই বিষয়টি কিন্তু পুরোপুরি এড়িয়ে যাওয়া হলো যেটি আমরা দেখতে পাচ্ছি। এরপরে আপনাদের সঙ্গে শেয়ার করব যে আগামীকাল যে মামলার হিয়ারিং হতে চলেছে সেই তথ্য দেখুন। 12 ফেব্রুয়ারি 2026 অনারেবল জাস্টিস দীপঙ্কর দত্ত অ্যান্ড অনারেবল জাস্টিস সতীশ চন্দ্র শর্মা, কজ লিস্ট নাম্বার দেখুন 11, এবং এটা সেই মামলা, সেই স্পেশাল এডুকেটরদের মামলা যেটি গত 3rd ফেব্রুয়ারি 2026 এই মামলার হিয়ারিং হয়, এবং সেখানে মূলত দিল্লি সরকার এবং যে উত্তরপ্রদেশ সরকার তাদের মামলার কিন্তু হিয়ারিং হয়, এবং সেই কেস স্পেসিফিক কিছু অর্ডার দেওয়া হয়, কিন্তু যেটি দাঁড়ায় যে টেট কোয়ালিফাইড যারা তারাই কিন্তু অ্যাপ্লিকেবল। কিন্তু এই মামলার ক্ষেত্রে কেন এত গুরুত্ব দেওয়া হচ্ছে, যেহেতু এই মামলায় এনসিটির একটি এফিডেভিট ফাইল করার কথা ছিল, সেই বিষয়টিতে কোনো লেটেস্ট আপডেট পাওয়া যায় কি না সেটি কিন্তু খুব ইন্টারেস্টিং। তার কারণ এনসিটিকে যে স্ট্যাটুটরি রুলস রয়েছে তার ভিত্তিতে জানাতে বলা হয়েছিল এফিডেভিটের মাধ্যমে যে টেট কিন্তু ম্যান্ডেটরি, যে সে বিষয়টি কি ওয়াইড পাবলিকেশনস করা হয়েছিল, এই সংক্রান্ত বিষয় কিন্তু রয়েছে। তো যে আপডেট সেটি দেখুন, সেই টেট সংক্রান্ত অন্য একটি মামলা, দ্য স্টেট অফ ত্রিপুরা ভার্সেস সজল দেব। দেখুন এই মামলায় সেই 19 নভেম্বর 2025 কিন্তু হিয়ারিং হয়েছিল, এবং এ নিয়ে অনেকের মধ্যে উৎসাহ সৃষ্টি হয়েছিল যে এই মামলায় কি পরিণতি উঠে আসে সেটি খুব গুরুত্বপূর্ণ। তার কারণ এই মামলায় ত্রিপুরার যে ডিভিশন বেঞ্চ স্পষ্ট করে নির্দেশ দিয়েছিল যে এনসিটির 29/7/2011 যে নোটিফিকেশানস তার পূর্বে নিযুক্ত কোনো টিচারের কিন্তু টেট ম্যান্ডেটরি নয়, যেটি কিন্তু সারা দেশের টিচারদের
একান্ত কাম্য একটি ডিরেকশানস। তো সেই যে জাজমেন্ট হাইকোর্টের ডিভিশন বেঞ্চের, সেটি কি সুপ্রিম কোর্টে স্টে করে নাকি সেটি বাতিল হয়ে যায়, সেটির জন্য কিন্তু এই মামলাটি খুবই গুরুত্বপূর্ণ। তো এই মামলার দেখুন পরপর আমরা বেশ কিছু ডেট পেতে দেখেছি, কিন্তু আলটিমেটলি হিয়ারিং হয়নি এই মামলা। এবং এখানে কম্পিউটার জেনারেটেড যে ডেট দেখাচ্ছে 13ই ফেব্রুয়ারি 2026। আপনাদের জ্ঞাতার্থে জানাই, মোস্ট প্রবাবলি এই তারিখেও কিন্তু এই মামলার কোনো হিয়ারিং হবে না, অর্থাৎ লিস্টেড হবে না। এবং যেটি জানা যাচ্ছে, মূল টেট মামলার ফয়সালা হওয়ার উপর কিন্তু এই টেট মামলার যে ভবিষ্যৎ সেটি কিন্তু নির্ভর করবে। তো এরপরে আপনাদের যে আপডেট দেব, মূল যে টেট মামলা সেখানে বিভিন্ন রাজ্য সরকার যে রিভিউ পিটিশনস ফাইল করেছে তার কি প্রেজেন্ট স্ট্যাটাস সেটি আপনাদের একেবারে সরাসরি দেখাবো। দেখুন যে স্টেট অফ তেলেঙ্গানা, দেখুন যে রিভিউ পিটিশনস ফাইল করেছে, কেসেস আন্ডার ডিফেক্ট লিস্ট ভ্যালিড ফর 90 ডেজ। সেই মাইনর কিছু ডিফেক্ট কিন্তু আইডেন্টিফাইড হয়েছে, যেটি কিন্তু এখনও রিমুভ করা হয়নি। এবং তারপরে দেখুন স্টেট অফ উত্তরাখণ্ড, যে সকল আমরা অলরেডি দেখেছি যে এটি কিন্তু 90 দিন পার করে গেছে এবং সেখানে যে কি স্টেটাস শো করছে দেখুন ডিফেক্টিভ ম্যাটার্স। আর যেহেতু ডিফেক্ট লিস্টে নেই, এটিকে বলা হচ্ছে ডিফেক্টিভ ম্যাটার্স নট রিফাইলড আফটার 90 ডেজ। খুবই হতাশাজনক একটি বিষয়। স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, এখানেও কিন্তু স্ট্যাটাস শো করছে লিস্ট ভ্যালিড ফর 90 ডেজ। তারপরে দেখুন স্টেট অফ অন্ধ্রপ্রদেশ, সেখানেও একই কথা দেখাচ্ছে, কেসেস আন্ডার ডিফেক্ট লিস্ট ভ্যালিড ফর 90 ডেজ। তারপরে দেখুন স্টেট অফ কেরালা, এখানেও কি বলছে, কেসেস আন্ডার ডিফেক্ট লিস্ট ভ্যালিড ফর 90 ডেজ। তারপরে দেখুন স্টেট অফ উড়িষ্যা, কেসেস আন্ডার ডিফেক্ট লিস্ট ভ্যালিড ফর 90 ডেজ। অর্থাৎ যে কটা রাজ্য রিভিউ পিটিশনস ফাইল করেছে, একমাত্র উত্তরপ্রদেশ ছাড়া বাকি সকল রাজ্যের যে রিভিউ পিটিশন সেগুলি কিন্তু এখন ডিফেক্ট লিস্টে রয়েছে। এবং উত্তরাখণ্ডের তো 90 দিন পেরিয়ে গেছে, তবু তার ডিফেক্ট রিমুভ হয়নি। যেটি শেষ করব আপনাদের পজিটিভ বার্তা দিয়ে বা একটি আশা দিয়ে, সেটি কি 14ই ফেব্রুয়ারি কলকাতায় টিচার্স মিট উইথ এডুকেশন মিনিস্টার বলে একটি প্রোগ্রাম হতে চলেছে। টিচার্স মিট উইথ এডুকেশন মিনিস্টার, এখানে চিফ গেস্ট হিসেবে শ্রী ধর্মেন্দ্র প্রধান, এডুকেশন মিনিস্টারকে আমরা নাম রাখা রয়েছে দেখতে পাচ্ছি। এজেন্ডা দেখুন, এম্পাওয়ারিং এডুকেটার্স, তারপরে কি বলছে, শেপিং ইয়াং মাইন্ডস, তারপরে বলছে বিল্ডিং নলেজ ড্রিভেন সোসাইটি। তো যেই এজেন্ডাই থাকুক না কেন, এখন মূল যেটা টিচার্সদের এজেন্ডা সেটি হচ্ছে টেট যে বিষয়, সেখানে যে কেন্দ্রীয় সরকার তার কি অবস্থান সেটি স্পষ্ট করা কিন্তু খুব প্রয়োজন। কোনো সরাসরি বার্তা যেটি সুপ্রিম কোর্টের ডিরেকশনসকে ভায়োলেট না করেও কোনো একটি বার্তা যাতে টিচার্স সমাজের কাছে দেওয়া যায়, সেটি কিন্তু খুব প্রয়োজনীয়। আগামী 14 তারিখ টিচার্সদের টেট বিষয়ে কোনো বার্তা শিক্ষামন্ত্রী দেন কি না সেদিকে সকলের নজর থাকবে। তো আপাতত এই ছিল আজকের আপডেট। পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। এবং আপনার কি মনে হয় যে আগামী 14 তারিখ টেট বিষয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর থেকে কি কোনো পজিটিভ বার্তা পাওয়া যাবে, সেটি অবশ্যই কমেন্ট বক্সে প্লেস করুন। ধন্যবাদ।